বন্ধুরা আমি এখন আছি নগেন্দ্র বাজারে আর মরশুমের প্রথম ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ ইলিশ, 1 কিলো সাইজের ইলিশ। আর এই ইলিশ এখন পুরো ডায়মন্ড হারবারে নগেন্দ্র বাজারে প্রচুর ইলিশ উঠেছে। এখানে আপনারা চলে আসতে পারেন। ইলিশের কেমন কি দাম আছে একবার একটু রাস্তায় কথা বলবো। ডায়মন্ড হারবার একদম হুগলি নদীর তীরে আমি আর আমার পাশে আমার বন্ধু রয়েছে তাপস। আমরা দুজনে যাচ্ছি একটা ইতিহাসের যুগ সন্ধিক্ষণে, মানে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক দুর্গের সন্ধানে। 7খানা কামাল তুলে নিয়ে গেছি এখান থেকে। হ্যাঁ, 7টা কামান ছিল। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ প্রভাত। আজকে আমি এসেছি একদম কলকাতার খুব কাছে শান্ত স্নিগ্ধ হুগলি নদীর তীরে, যেখানে রয়েছে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, বাংলার সব থেকে বড় ইলিশের বাজার। এই ভিডিওতে সম্পূর্ণ ঘুরে দেখাবো আই লাভ ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে আপনি আসবেন কিভাবে। ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে, 2 ঘন্টা মতো সময় নেয়, 100 থেকে 120 টাকা ভাড়া লাগে এখানে আসতে গেলে। তবে সব থেকে সহজ আর সস্তা রাস্তা হলো শিয়ালদাহ দক্ষিণ শাখার ট্রেন ধরে ডায়মন্ড হারবারে চলে আসুন। 15 টাকা ভাড়া আর 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। স্টেশনে নামার পর এই জাস্ট 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে এদিক থেকে আপনি বের হলে মেন রাস্তার উপরে উঠেই আপনি টোটো পেয়ে যাবেন। এখান থেকে এই হুগলি নদীর পাশ দিয়ে 1.5 কিলোমিটার টোটো চড়ে 10 টাকা ভাড়া দিয়ে 10 মিনিটে আপনি পৌঁছে যান কেল্লার মাঠ। এই রাস্তাটা কেল্লার মাঠের দিকে নিয়ে যাবে। এবার দেখি কেল্লার মাঠটা কি আছে। এখানে এই ডায়মন্ড হারবার পৌরসভার একটা অফিস রয়েছে, যেখান থেকে টিকিট কেটে আপনাকে এই পিকনিক গ্রাউন্ডে প্রবেশ করতে হবে। এই টিকিট মূল্য প্রত্যেক দিনে জন প্রতি 10 টাকা করে এরা নেয়। কেল্লার মাঠের এই পিকনিক স্পট মাটি ফেলে সমান করার কাজ চলছে, আর সারা শীতকাল জুড়ে প্রচুর পর্যটক এখানে পিকনিক করতে আসেন। বন্ধুরা এই দেখুন, বেশ চারিদিকে গাছপালা, আর তার মধ্যে বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ লাগছে, যেটার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা এগোচ্ছি দুর্গের দিকে। আর দুর্গের ভাঙা অংশ আমাদের সামনে রয়েছে, একবার একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, একদম নদীর পাড়ে দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। এখানে চারিদিকে ছোট ছোট ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে 2টো পিলার দেখতে পাচ্ছি আমরা। আর এছাড়া দুর্গ দেখুন বন্ধুরা, আমার চারিপাশে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইতিহাসের এক যুগান্তকারী সাক্ষ্য, প্রমাণ দেয় এরা ইতিহাসকে। এটা হচ্ছে এক দুর্গের ধ্বংসাবশেষ। এই দুর্গের নাম চিংড়িখালি দুর্গ, যেটা একেবারে হুগলি নদীর তীরে চলে এসছে, এবং দুর্গের সমস্ত ইট, চুনসুরকির যে দেয়াল ইটগুলো এক এক করে ভেঙে দুর্গের সমস্ত ইটগুলো এই হুগলি নদীতে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক। যে ইতিহাস আমাদেরকে জানান দেয় এই দুর্গের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ইতিহাসটা হলো, এই দুর্গ 16 শতকে পর্তুগিজ যে জলদস্যুরা তারা বানিয়েছিল এই দুর্গটা। এই দুর্গ থেকে তারা সম্পূর্ণ বাংলার কন্ট্রোল তারা রাখতো একটা সময়। আর এই দুর্গটা যেহেতু একেবারে হুগলি নদীর একেবারে মোহনায়, গঙ্গা এখানে সমুদ্রে মিশে যাচ্ছে, সেহেতু এখান থেকে বৈদেশিক বাণিজ্যে যেমন তাদের সাহায্য হতো, ঠিক তেমন বাংলা লুট করে তারা এই দুর্গে তাদের লুটের সমস্ত জিনিসপত্র মজুদ রাখতো তারা একটা সময়। পরবর্তীকালে এই দুর্গ পর্তুগিজের থেকে ইংরেজরা দখল করে নিয়েছিল। ইংরেজদের বাংলায় প্রবেশ পথে বিশাল সাহায্যকারী একটা দুর্গ। মানে কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি, এই 3টে জায়গার কন্ট্রোল রাখার জন্য এই দুর্গটা তারা ব্যবহার করতো। কারণ এই দুর্গটা ছিল একেবারে সমুদ্রের তীরবর্তী স্থানে, যেটা এই হুগলি নদীর মোহনায় দুর্গের অবস্থান ছিল। কারণ এই দুর্গ থেকেই তারা তাদের সমস্ত কন্ট্রোল গুলো রাখতে পারতো, যে কারণে ইংরেজদের কাছে এই দুর্গ একটা সময় হয়ে উঠেছিল বিশাল গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইটের লেয়ার গুলো আজকের দিনে পর্যন্ত একদম অটুট রয়েছে। ইটের যে লেয়ার গুলো দেখুন, দুর্গের যে ইট, সেটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এই যে ইটের লেয়ার গুলো দেখুন কি সুন্দর রয়েছে। আর এখানে দেখুন কামানের মতো নদীর দিকে তাক করে রয়েছে, এটা দুর্গের জল নিষ্কাশনের পাইপ। আর এই পাইপগুলো বেশ সুন্দর করে সাজানো রয়েছে, এদের একটা নম্বর রয়েছে, বার্ন 5/11S2। খানা কামাল তুলে নিয়ে গেছি এখান থেকে। হ্যাঁ, 7টা কামান ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনারা এখানে কত বছর আছেন? আমি আছি এখানে 30 বছর। ও 30। 5টা ঘর ছিল। 5টা ঘর ছিল, মানে মাটির নিচে? হ্যাঁ, মাটির তলায় ঘর ছিল। সেই ঘরগুলো সব ভেঙে চলে গেছে। আপনারা দেখেছেন ঘরগুলো? হ্যাঁ, আমরা ঘরে লুকোচুরি খেলেছি। আমরা ও ছোটবেলায় লুকোচুরি খেলেছেন এই ঘরে? ছোটবেলা নয়, আমার তখন মেয়ে, তখন 1.5 বছরের লুকোচুরি খেলেছি। আর ওইখানে একটা লোক বিষ খেয়ে মরে গেছে, আরেকজনকে মেরে দিয়ে গেছে। 30 বছর আগে কথা বলছি, সব ঘর ছিল। নদীর তীরে থাকা এই নৌকাগুলির মাধ্যমে ধরা বর্ষার প্রথম ইলিশ সংরক্ষণের কাজ চলছে। এবার চলুন বাজারে যাই।
বন্ধুরা, আমি এখন রয়েছে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার, যেটা ইলিশের সবচেয়ে বড় মার্কেট। আর আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ কেনাবেচা হচ্ছে। জাস্ট ডায়মন্ড হারবার হুগলি নদী থেকে ইলিশ মাছগুলো ধরা হয়েছে, টাটকা ইলিশ মাছ এখান থেকে কেনার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ। মাছের স্বাদও হচ্ছে, মাছের টেস্টফুল আছে, মাছের দামও কম আছে। ঠিক আছে, এই আমাদের সমস্ত মাছ আমার মোটামুটি সাইজের মাছ দেওয়া পাচ্ছেন। ঠিক আছে, এই বড় বড় মাছ হচ্ছে আমার হচ্ছে 1200-1300 টাকা বিক্রি হচ্ছে 1 কিলোর ওপর। টাটকা মাছ, একদম টাটকা মাছ পাবেন। আর বাকি কেমন কি দাম আছে অন্যান্য মাছের, যদি একটু জাস্ট অন্যান্য মাছ আছে, এইসব মাছ আপনি 700 টাকা করে পেয়ে যাবেন। ঠিক আছে, 700 টাকা পাবেন, অসুবিধা নেই। কাঁচা মাছ পাবেন এইখানটায়। ঠিক আছে, এই আমি পাল্লাই ওয়েট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। 1 কিলোর উপর মাছ হবে প্রত্যেকটা মাছ। এসব মাছের দাম হচ্ছে 1200 টাকা করে দাম আছে, 1200-1300 টাকা করছে 1 কিলোর উপরে মাছ সব। কিন্তু আমার এই ডায়মন্ড হারবার বকখালির মাছ, এই মোটা মাছ হবে, কোনো অসুবিধা নেই। আমার টাটকা ধরা মাছ না, টাটকা মাছ আমার ডেলি ফিশিং এর মাছ আমাদের এখানে পাওয়া যায়। আপনারা এখানে এসে বাজার ঘুরে এই টাটকা ইলিশ বেশ কম দামে কিনে নিয়ে যেতে পারবেন। যদি অনেকে মিলে আসেন বা যদি 10 কিলোর বেশি ইলিশ নেন, তাহলে এরা কার্টুন বক্সে প্যাকিং করে দেবে। আর না হলে দেখুন বরফ দিয়ে এমন প্লাস্টিকের মধ্যে এরা মাছ প্যাকিং করে দেবে। আমি আর তাপস 1.5 কেজি করে ইলিশ নিয়েছিলাম এখান থেকে। আমি সোনারপুর, তাপস তারকেশ্বর গিয়েছিল, আমাদের মাছ একটুও নষ্ট হয়নি। এখানকার আরো কিছু দোকানের ফোন নাম্বার আপনাদের দিয়ে রাখলাম, প্রয়োজনে আপনারা ফোন করে মাছের দাম জেনে নিয়ে এখানে মাছ কিনতে আসতে পারেন। এখান থেকে চলে আসলাম এই মুক্তাঙ্গনে। ডায়মন্ড হারবারের এই জায়গা যেন শহরের ভিড় থেকে পালিয়ে আসার এক গোপন ঠিকানা। এখানে বসে এক অত্যন্ত প্রশান্তির সাথে নদীর ঢেউ দেখা আর অনতিদূরে নৌকা ও জাহাজের বয়ে চলার দৃশ্য অসাধারণ। দূরের আকাশে সূর্যাস্ত, ধীরে ধীরে আকাশের রং বদলানোর এই দৃশ্য, এই অনুভূতি অত্যন্ত নান্দনিক ও মনোমুগ্ধকর। যে কারণে দেখুন প্রচুর পর্যটক এখানে এসে এই দৃশ্য দেখার জন্য এখানে বসে থাকে। এই জায়গাটার নাম হচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার নামটা একেবারে নতুন। তার আগে এই জায়গাটার আরো দুটো নাম পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে চিংড়ি খালি আর আরেকটা হচ্ছে হাজিপুর। এবার চিংড়ি খালি নামটা কেন জানেন? কারণ এই যে হুগলি নদীর খাড়ি, যে সমস্ত আরো ছোট ছোট নদীগুলো ছিল এর সাথে সংযুক্ত, সেই নদীগুলোতে আগে নাকি প্রচুর চিংড়ি পাওয়া যেত, তাই এই জায়গাটার নাম চিংড়ি খালি ছিল। আর তারপরে এই জায়গাটার নাম হয়ে গেছে হাজিপুর। হাজিপুর কেন জানেন? এই যে হুগলি নদীতে যখন তীর্থযাত্রীরা হজ করতে যেত না, তখন তারা হজে যাওয়ার সময়, আবার হজ থেকে ফেরার সময় মচলন্দ পীরের যে দরগা রয়েছে সেটা কাছেই রয়েছে, এখানে তারা বিশ্রাম নিত। সেইখান থেকে এই জায়গাটার নাম হাজিপুর নামে পরিচিত হয়। পরবর্তীকালে ইংরেজরা ডায়মন্ড হারবার নামটা দেয়। এই ডায়মন্ড হারবার মানে পোতাশ্রয় বা বন্দর, সেটা আমরা সবাই জানি। কিন্তু ডায়মন্ড কেন? এখানে কোনো ডায়মন্ডের খনি ছিল না, সেরকম কিছু ব্যাপার নেই। এই যে হুগলি নদী, এই নদীর তীরবর্তী অঞ্চলে প্রচুর লবণ উৎপাদন হতো একটা সময়। যে কারণে এই লবণগুলো যখন নদী চরে শুকানো হতো, তখন সেই লবণের যে তার উপরে সূর্যের আলো পড়লে যে চকচক করতো যে ভাবটা, সেটা বেশ ডায়মন্ডের মতো লাগতো। তাই ইংরেজরা এই জায়গাটার নাম এমন একটা দিয়েছে যে ডায়মন্ড হারবার পোতাশ্রয়, আর ডায়মন্ড হচ্ছে লবণগুলোকে বোঝাতো। এরকম ধরনের বেশ কিছু কথা এই ডায়মন্ড হারবার সম্পর্কে প্রচলিত রয়েছে। এখানে দেখুন চিকেনের একটা প্রিপারেশন রেডি করা হচ্ছে। বিকেল বেলা এই নদীর ধারে চিকেন তন্দুরি, হরিয়ালি চিকেন, চিকেন কাবাব, চিকেন কষা, বার্গার সহ নানা ধরনের ফাস্টফুড খাবারের মজাদার টুইস্ট রয়েছে। তারা এখানে মাছ, মাংস, ডিম, সবজি ভাত খেতে চাইলে এমন ধরনের রঙ্গিলা রেস্টুরেন্ট, হোটেল রয়েছে যেগুলোতে আপনি রিজনেবল প্রাইসে এগুলো পাবেন। এর সাথে সাথে এইসব জায়গায় রোল, চাউমিন, এই পকোড়া, এ ধরনের খাবার খুব সুন্দর তৈরি করে। বন্ধুরা, এটা হচ্ছে আনন্দধারা গেস্ট হাউস বা হোটেল আর কি। তো এটা একেবারে মেন রোডের পাশে রয়েছে। আর ডায়মন্ড হারবার যে হুগলি নদীর পাশে যে মেন রোড, আর তার পাশেই আনন্দধারা হোটেল রয়েছে। এখানকার রেট আমি একটু শুনলাম, সেটা হচ্ছে নন এসি 1200 টাকা থেকে, আর বেশি হলে 1500 টাকা পাওয়া যাবে। ছাড়া এখানে থাকার জন্য আর যে সমস্ত হোটেল রয়েছে তাদের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে চলে যেতে পারবেন। এটা ডায়মন্ড হারবার কুকড়াহাটি যাওয়ার ফেরিঘাট। 30 মিনিট অন্তর এখান থেকে লঞ্চ ছাড়ে, 27 টাকা ভাড়া নেয়। এই ভাড়া দিয়ে আপনি কুকড়াহাটি যাওয়া আসার মাধ্যমে বেশ কিছুক্ষণ নদীতে সময় কাটাতে পারবেন। এখানে ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটিতে লঞ্চের যাওয়া আসার সময়সূচি দিয়ে দিলাম।
এই ছিল আজকের সম্পূর্ণ ডায়মন্ড হারবার ভ্রমণ। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমি প্রভাত আবার ফিরবো অজানা কোনো গন্তব্যের গল্প নিয়ে আমার চ্যানেল ট্রাভেল উইথ প্রভাতে। ততদিন আমরা সবাই ভালো থাকি। আদিউস।